আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। বন্ধুরা, একটা কথা আজকে বলি। কথাটা হচ্ছে সমাজে কিন্তু শিক্ষিত ছেলেদের প্রবলেম বেশি। জানেন আপনি? কারণ শিক্ষিত ছেলে চাইলে যেকোনো কাজ করতে পারে। আর যেকোনো কাজ যেহেতু করতে পারে না তার কাছে হিউজ পরিমাণে মানি থাকে না। মানে টাকা থাকে না। আর যার কাছে টাকা নেই তাকে সমাজে অবমূল্যায়ন করা হয়। দেখা যায় যারা অশিক্ষিত বিভিন্ন কাজ করে ভালো টাকা ইনকাম করে ফেলেছে, তাদের মর্যাদা সমাজে তৈরি হয়ে যায়। এটা খুবই দুঃখজনক। কেন আপনি দেখেন, একটা অশিক্ষিত ছেলে ২০ থেকে ২৫ বছরের কেরিয়ার ঘুরে ফেলে। আর একটা শিক্ষিত ছেলে ২০ থেকে ২৫ বছর শুধু পড়াশোনার পেছনে সময় ব্যয় করে। আপনি পড়াশোনার পেছনে সময় ব্যয় করলে কখন টাকা ইনকাম করবেন? কারণ পড়াশোনা করতে গেলে অনেক মেধার প্রয়োজন হয়, অনেক সময়ের হয়, অনেক টাকার প্রয়োজন হয়। একটা শিক্ষিত ছেলে ২০ থেকে ২৫ বছর টাকা ইনভেস্ট করলো, সময় ইনভেস্ট করলো এবং তার মেধা ইনভেস্ট করলো পড়াশোনা শেষ করতে, করতে। আর একটা অশিক্ষিত ছেলে যেকোনো কাজ করলো। হতে পারে প্রবাসে গেল, হতে পারে দিনমজুরের কাজ করলো, হতে পারে ব্যবসা করলো, হতে পারে কোনো একটা চাকরি করলো। এই যে ২০ থেকে ২৫ বছর আপনি অল্প, অল্প টাকা করে জমালেও কিন্তু এখানে ভালো একটা অ্যামাউন্ট হয়ে গেছে। আর একটা শিক্ষিত ছেলে অল্প, অল্প অ্যামাউন্ট যদি স্পেন্ড করে সেখানে অনেক টাকা একসাথে তার খরচ হয়ে গেছে। তো এই যে ২ টা পার্থক্য সেটা কিন্তু আপনার করতে হবে। জাস্ট ২৫ বছরের ২ টা ছেলেকে একসাথে করে কম্পেয়ার করবেন যে তার লেভেলটা কোথায়, তোমার লেভেলটা কোথায়। সে বিয়ে করে ফেলেছে, তুমি করতে পারো নাই। সে প্রবাসে গিয়ে বাড়ি করেছে, গাড়ি করেছে, তার অনেক কিছু আছে, তোমার নাই। এই জিনিসটা আপনারা বলবেন না। কারণ আপনারাই কিন্তু একটা শিক্ষিত ছেলেকে দিচ্ছেন না ছোটখাটো কাজ করার জন্য। আপনারাই কিন্তু মেনে নিতে পারছেন না একটা ছেলে এডুকেটেড হয়ে সে প্রবাসে যেয়ে কাজ করবে, দেশে একটা দিনমজুরের কাজ করবে, ছোট একটা ব্যবসা করবে। এটা আপনারাই মেনে নিচ্ছেন না। যেটা আপনারা মেনে নিচ্ছেন না, সে এতদিন পড়াশোনা করে সে কিভাবে মেনে নিবে? তবে কিছুদিন ওয়েট করে দেখবেন আগামী ১০ বছরের মধ্যে ২ জনের মধ্যে কতটা তফাৎ হয়ে যায়। যেই ছেলেটা পড়াশোনা করে নাই, টাকার পিছনে দৌড়িয়ে টাকা অর্জন করেছে, আর যে ছেলেটা পড়াশোনা করে এতদিন কিছুই করতে পারেনি, আগামী ১০ বছরের অবস্থান দেখেন। তাহলে বুঝতে পারবেন যে একটা শিক্ষিত ছেলে আগামী ১০ বছরে কতটা এগোতে পারে। যদি তার মধ্যে জেদ থাকে, যদি তার মধ্যে ইচ্ছা থাকে, চেষ্টা থাকে। আর শুধু পড়াশোনা করলেই তো আমরা শিক্ষিত বলতে পারি না। আর পড়াশোনা করলেই যে সফল হবে এমনটা না। তবে আশা করছি পড়াশোনা যারা করে, ভালো রেজাল্ট যারা করে, তারা ইনশাল্লাহ একদিন না একদিন ভালো একটা অবস্থানে যাবে। আপনারা আপনাদের সমাজটাকে একটু ভালো করে দেখেন। বা আপনাদের চারপাশে যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে একটু খেয়াল করেন। একটা বড় প্রতিষ্ঠানের দিকে তাকান। সেখানে যারা জব করে প্রত্যেকটা ব্যক্তি কিন্তু এডুকেটেড। যারা কোর্টে, অফিস আদালতে কাজ করছে প্রত্যেকটা ব্যক্তি কিন্তু এডুকেটেড। ওই জায়গায় যেতে হলে অবশ্যই আগে থেকে অনেকটা সময় তাদের স্পেন্ড করে আসতে হবে শিক্ষা-দীক্ষার পেছনে। আর আপনারা যারা ঘরে বসে বলতেছেন, "এতদিন পড়াশোনা করেছো, কি কাজে লেগেছে? তোমার থেকে তো ভালো ওই ছেলেটা।" না, এটা বলবেন না। এটা বললে একটা শিক্ষিত ছেলের মনে অনেক কষ্ট পায়। কারণ বর্তমান সময়ে চাকরি পাওয়া খুবই কঠিন। আপনারা যারা সচেতন গার্ডিয়ান আছেন আপনারা কিন্তু জানেন। তাই একটা চাকরি পাওয়া কতটা কষ্টের বিষয়। তাহলে আপনি কেন একটা শিক্ষিত ছেলেকে এভাবে কষ্ট দিচ্ছেন? তারা তো এমনিতেই বেকার আছে। তারা তো নিজেকে নিয়ে ভাবছে, তাই না? যেহেতু পড়াশোনা করছে সেহেতু নিজেকে নিয়ে ভাবতে শিখেছে, সমাজকে নিয়ে ভাবতে শিখেছে, প্যারেন্টসদেরকে নিয়ে ভাবতে শিখেছে। ওই ছেলেটাকে আর কখনো কষ্ট দিবেন না। কারণ দেখেন, সমাজের সব ব্যক্তিরা শুধু বলেই যায়। তারা কি কখনো চাকরির একটা অফার করেছে? একটা শিক্ষিত ছেলেকে? অফার করেনি। তারা কি ৳৫ দিয়ে সহযোগিতা করেছে? করেনি। তারা মুখে, মুখে অনেক কথা বলবে। আর যারা আপনারা স্টুডেন্ট আছেন, আপনাদের উদ্দেশ্যে একটা কথা। মানুষ যেন সেই কথা না বলে এমনভাবে চলবেন, পা পড়াশোনার পাশাপাশি কোনো একটা কাজ করবেন, যেই কাজটাকে ধরে আপনি ফিউচারে অনেক ভালো একটা লেভেলে যাবেন।